সংসার সুখের হয় রমণীর গুণে। হ্যাঁ, সেই রমণী যখন তার স্বামীর আয়ের প্রতি সম্পূর্ণ আস্থাশীল থাকবেন, তার বিভিন্ন চাওয়া পাওয়া অথবা নিত্য নৈমিত্তিক কাজ ভিন্ন বিভিন্ন ব্যয়বহুলতাগুলোকে তার স্বামীর আয়ের মধ্যে সীমাবদ্ধ রাখবেন। তিনি তার সুমিষ্ট ব্যবহারে স্বামীকে উদ্বুদ্ধ করবেন, তাকে সংসারের প্রতিকে তার একবারে সম্পূর্ণ নিবেদিত প্রাণ হতে। তিনি তার নিজস্ব ধ্যান ধারণাগুলিকে স্বামীর ধ্যান ধারণার সঙ্গে মেলবন্ধন ঘটিয়ে সাংসারিক কাজে ব্যয় করবেন, কিছুটা হলেও স্বামীর কথা মেনে চলবেন। সর্বশেষ তিনি হবেন একজন ধৈর্যশীলা নারী, যিনি তার নমনীয়তা, তার নারীসুলভ নমনীয়তাকে ব্যবহার করে সংসারে যা কিছু পাচ্ছেন তার প্রতি আস্থাশীল থাকা, অর্থাৎ সংসারের মধ্যে একটা শান্তির বাতাবরণ সৃষ্টি করা। তিনি কোনো উচ্চবিত্তের জীবন অথবা কোনো উন্নত জীবনযাত্রার সঙ্গে নিজেদের জীবনযাত্রা তুলনা এলে অশান্তির পরিবেশ রচনা করবেন না। তিনি এইভাবে, তাহলে সুতরাং আমরা বলতে পারি একজন নারী পারেন একটি সংসারের মধ্যে স্বর্গীয় পরিবেশ রচনা করতে, একটা সর্বাঙ্গ সুন্দর সংসার গড়ে তুলতে। সেখানে তার রূপলাবণ্য বা দেহ সৌষ্ঠবের কোনো দাম থাকে না। নমস্কার।